যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল, লেবানন এই রাষ্ট্রগুলোর মধ্যে যে চলমান যে সমস্ত বিষয়গুলো আমরা লক্ষ্য করতে পারছি, তাদের ভিতরে শান্তি চুক্তি নামের যে চুক্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বা আদৌ কি সেই শান্তি চুক্তি হবে কিনা, এটা নিয়ে বেশ প্রশ্ন ইতিমধ্যে দেখা দিচ্ছে। দেখুন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার শান্তি চুক্তির জন্য বেশ কিছুদিন যাবৎ তাদের মধ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের পক্ষ থেকে ব্যাপকভাবে তোড়জোড় চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ এই শান্তি চুক্তি আলোচনার মধ্যেও দুটি রাষ্ট্র কিন্তু একে অপরকে পাল্টা আক্রমণ করে যাচ্ছে। অপরদিকে ইসরায়েল এবং লেবাননের ভিতরে যে সমস্ত আক্রমণ আমরা লক্ষ্য করতে পারছি, এই ইস্যুটাকে লক্ষ্য করেও কিন্তু ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা হচ্ছে না। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে লেবাননের বিষয়টাকে ইসরায়েল যেন কোনোভাবে সেই দেশের উপর আক্রমণ করতে না পারে। অপরদিকে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে ইরান এবং লেবাননের বিষয়টা তারা যুদ্ধ ছাড়া কিছুই চোখে দেখছে না। এখন ইসরায়েলের এক মন্ত্রী তিনি বলছেন যে লেবাননের বিষয়ে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, ইভেন ইরানের বিষয়টাকে তারা ছাড় দিতে চাচ্ছে না। অপরদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যে সমস্ত ভয়ানক হামলা করা হচ্ছে, সেখানে অসংখ্য অসংখ্য শিশু এবং বয়স্ক মানুষ যেভাবে মারা যাচ্ছে, এই সমস্ত চলমান ঘটনার মধ্য দিয়ে কি আদৌ কি এই অঞ্চলে শান্তি চুক্তি হবে, এটা নিয়ে বেশ প্রশ্ন তোলা যাচ্ছে। দেখেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আমার মনে হয় যেটা যুক্তরাষ্ট্রের আউট অফ কন্ট্রোলে চলে গেছে ইসরায়েল, যেটা ইসরায়েলকে কোনোভাবে যুক্তরাষ্ট্র দামাতে পারছে না বা কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে যে সমস্ত ফোনালাপের কথা হয়েছে তিক্ততার সম্পর্ক নিয়ে বিষয়টা, সেটা নিয়ে বেশ প্রশ্ন উঠেছে যে আসলে এই দুটি রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ভিতরে ফাটল ধরেছে কিনা। কিন্তু তারপরে কিছুটা হলেও সেই বিষয়টি ক্লিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, যে তারা বলছে যে না, এটা শুধু কূটনৈতিক সম্পর্ক, বা তাদেরকে বোঝানোর জন্য এই কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যেগুলো তিক্ত শব্দ। আসলে এখানে তাদের মূলত এই বিষয়টি নিয়ে তাদের কোনো কূটনৈতিক সম্পর্কের কোনো অবনতি ঘটেনি। তারপরে প্রশ্ন তুলছে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করছেন, অনেকে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করছে যে ইসরায়েল আসলেই কোনোভাবে যুক্তরাষ্ট্রের কথা মতো কাজ করছে না। ইসরায়েল কোনোভাবে চাচ্ছে না মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনা, বা কোনোভাবেই চাচ্ছে না যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি হোক এবং ইসরায়েল এবং লেবাননের মধ্যে শান্তি চুক্তি হোক। যদিও ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ইসরায়েল এবং লেবাননের বিষয়টি নিয়ে আলোচনা চলছে, সেখানে তারা বলছে যুদ্ধবিরতির জন্য তারা শান্তি চুক্তি থেকে ধাবিত হচ্ছে বা সম্মতি প্রকাশ করেছে, কিন্তু আসলে কি বাস্তবে কি সেটা সম্ভব? তাদের যে বর্তমান ভূমিকা দেখেন, বেশ কয়েকদিন যাবৎ ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যেভাবে পাল্টা আক্রমণ, অপরদিকে ইসরায়েল এবং লেবাননের ভিতরে যেভাবে পাল্টা আক্রমণ হচ্ছে, এই সমস্ত আক্রমণের মধ্যে দিয়ে কি আগামী দিনে আসলে এদের ভিতরে কোনো শান্তি চুক্তি হবে? মনে হচ্ছে না। কারণ প্রত্যেকটা দেশের যে সমস্ত চুক্তি বা শর্ত যে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই সমস্ত শর্তগুলো যদি আসলে কি কোনো দেশের পক্ষে মানা সম্ভব, বা কোনো দেশকে আসলে এই চুক্তিগুলো আসলে কি তারা মানবে, যদি এই চুক্তিগুলো দ্বারা যদি বাস্তবায়ন না করতে পারে, বা তাদের যদি শর্তগুলো বাস্তবায়ন না করতে পারে, সেক্ষেত্রে চুক্তি আসলে কতটুকু বাস্তবসম্মত হবে, এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন তোলার চেষ্টা করছে। দেখেন, আজকে যুক্তরাষ্ট্র যেভাবে ইরানের কাছে নাকানি চুবানি খাচ্ছে, আবার অপরদিকে দেখা যাচ্ছে যে ইরানের আক্রমণ করার চেষ্টা করছে, মাঝে মাঝে তারা উস্কিয়ে দেওয়ার চেষ্টা করে যে আসলে ইরানকে আক্রমণ করে তারা লেটেস্ট কিছু নিউজ পাওয়ার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে, যে আসলে ইরানের কাছে কি আছে, এমন কি আছে যে ইরান এতটা শক্তিশালী, ইরান এতটা এই যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পরাশক্তির রাষ্ট্রকে তারা এইভাবে প্রোটেক্ট দিতে পারে, আসলে এদের কাছে কি আছে। এটা হয়তো অনেকটাই তারা ছায়া যুদ্ধের মতো করে তারা চাপিয়ে দেবার চেষ্টা করছে শান্তি চুক্তির নামে, তারা যে সমস্ত বিষয়টি আছে। আজকে যুক্তরাষ্ট্র পক্ষ থেকে শান্তি চুক্তির জন্য যে বিভিন্নভাবে বলা হচ্ছে যে শান্তি চুক্তি আমাদের খুব কাছে, খুব সন্নিকটে, অপরদিকে দেখা যাচ্ছে আবার আক্রমণ করতেছে। আসলে তারা কি চাচ্ছে? ইরান তার যে সমস্ত শর্তগুলো আছে, বিশেষ করে হরমুজ প্রণালী এবং এই যে নিউক্লিয়ার যে পারমাণবিক অস্ত্র, এই দুটি শর্ত হচ্ছে সবচেয়ে বড় শর্ত। তো হরমুজ প্রণালী নিয়ে যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সাথে কিছুটা হলে সমঝোতার দিকে, কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কোনোভাবে ইরানকে ছাড় দিতে চাচ্ছে না, আবার ইরানের পক্ষ থেকে কোনোভাবে এটা মেনে নিতে পারছে না, যার কারণে তাদের শান্তি আলোচনা ভেস্তে যাচ্ছে। অপরদিকে লেবানন এবং ইসরায়েলের বিষয়টা ইরান যেভাবে তারা চাপ প্রয়োগ করছে যে লেবাননের উপর কোনোভাবেই ইসরায়েল বাহিনী আর আগামী দিনে আক্রমণ করতে পারবে না, তবেই আমরা কোনো শান্তি আলোচনায় যাব। কারণ এখানে ইরানের কাছে মূল ফ্যাক্টর হচ্ছে লেবাননের বিষয়টি নিয়ে সে সামনে যুক্তরাষ্ট্রের সাথে ব্যাপকভাবে চ্যালেঞ্জ করছে, এবং এই বিষয়টাকে নিয়ে লেবাননের সাথে তাদের যে একটা কূটনীতিক সম্পর্ক আছে ইরানের,
এই সম্পর্কটাকে তারা আরো শান্তি আলোচনার মধ্যে দিয়ে আগামী দিনে লেবাননের উপরে যে ইসরায়েলি বাহিনীর যে ভয়াবহ আক্রমণ হামলা, এটা যেন আগামী দিন আর কোনোভাবেই পুনরাবৃত্তি না ঘটে, সেটা ব্যাপকভাবে তারা কূটনৈতিক ভাবে তারা কাজ করে যাচ্ছে ইরানের পক্ষ থেকে। কিন্তু যুক্তরাষ্ট্র লেবাননের বিষয়টাকে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করেও বারবার ব্যর্থ হচ্ছে, কারণ ইসরায়েল কোনোভাবে যুক্তরাষ্ট্রের চাপকে কোনোভাবে চাপ মনে করছে না। কারণ ইসরায়েলকে কোনোভাবে যুক্তরাষ্ট্র মনে হচ্ছে না যে কন্ট্রোল করতে পারছে। কারণ যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কন্ট্রোল করতে পারতো, তাহলে হয়তো বা এতদিনে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের একটা শান্তি চুক্তি হতো। কারণ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রকমের তাদের সরকার দল এবং বিরোধী দলের ভিতরে সবার ভিতরে কিন্তু একটি বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে ইরানের যে বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, এই যুদ্ধটা তারা বিরোধী চাচ্ছে এবং কোনোভাবে তারা যুদ্ধ চাচ্ছে না। কিন্তু অপরদিকে ইসরায়েলের পক্ষ থেকে বারবার যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ করা হচ্ছে যে ইরানের সাথে শান্তি চুক্তি আলোচনা এগুলোর কোনো দরকার নেই। ইরানের সাথে তাদের যে শান্তি আলোচনা, যে সমস্ত শর্তগুলো জুড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে, এই শর্তগুলো কোনোভাবে ইরান সেটা মানবে না বা ইরানের পক্ষ থেকে মানাও সম্ভব না। যার কারণে আগামী দিনে কোনোভাবে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তি আদৌ হবে কিনা সেটা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। এখন সবকিছু মিলে যদি একটা বিষয় মাথায় আসে বা একটা বিষয় সামনে আসতে পারে, সেটি হচ্ছে যে আগামী দিনে যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কোনোভাবে ম্যানেজ করতে পারে, তবেই শান্তি চুক্তি বা শান্তি আলোচনা অব্যাহত থাকবে। আর যদি ইসরায়েলকে কোনোভাবেই কন্ট্রোল করতে না পারে যুক্তরাষ্ট্র, তাহলে মধ্যপ্রাচ্যের এই যে শান্তি আলোচনা, শান্তি চুক্তি, এটা কোনোটাই বাস্তবায়ন করা সম্ভব হবে না। কারণ ইসরায়েল প্রতিনিয়ত যেভাবে গাজা এবং লেবাননের উপর আক্রমণ করে যাচ্ছে, এত আক্রমণের পরে আমার মনে হয় না যে কোনোভাবে তারা শান্তি চুক্তি বা শান্তি আলোচনায় যেতে সম্মত হবে। এই শান্তি চুক্তি বা শান্তি আলোচনার নামে আগামী দিনে আরো ভয়াবহ যুদ্ধ আমাদের জন্য অপেক্ষা করছে কিনা, সেটাই এখন বিশ্লেষকরা বেশ তাদের মনে এই প্রশ্নটা জাগা দিচ্ছে যে আগামী দিনে আসলে এই লেবানন এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধ এবং ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ, এই যুদ্ধ কি আগামী দিনে তারা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধীরে ধীরে ধাবিত হচ্ছে কিনা, সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগা দিয়েছে। কারণ তৃতীয় বিশ্বযুদ্ধে যে খুব সন্নিকটে বিশ্ব পরাশক্তির রাষ্ট্রগুলোর যেভাবে শক্তিমত্তা প্রদর্শন দেখা দিচ্ছে, ইতিমধ্যে তারা করার চেষ্টা করছে, সবকিছু মিলিয়ে একটি বিষয় সামনে আসছে বারবার, সেটি হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ খুব সন্নিকটে এবং তৃতীয় বিশ্বযুদ্ধে খুব যে অবধারিত একটা বিষয়, সেটি নিয়ে কিন্তু অনেক প্রশ্ন তোলার চেষ্টা হচ্ছে। অনেকে মনে করছেন যে আসলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটাকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত করছে কিনা। আমার কেন যেন মনে হচ্ছে যে এই যুদ্ধটা কন্টিনিউ হতে যাচ্ছে, কারণ এই থেমে থেমে ছায়া যুদ্ধের মতো করে আগামী দিনে এই যুদ্ধটায় ভয়াবহ রূপ নেবে একটা। সেই ভয়াবহ যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ হিসাবে আমাদের সামনে চলমান আসতেছে, অপেক্ষা করতেছে। এটাই। এখন দর্শক, আসলে আপনাদের এই বিষয়ে আপনাদের কোনো মতামত আছে কিনা, যে আসলে আমি যে বিষয়টির কথা বললাম যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার এবং ইসরায়েল লেবানন এবং ইরান এই সমস্ত মধ্যপ্রাচ্যের যে যুদ্ধটা আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে কিনা বা তৃতীয় বিশ্বযুদ্ধ খুব সন্নিকটে কিনা, আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ কোন একটা ইনফরমেটিভ ভিডিও, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। যার প্রতি নিজেরা অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।